এবারে লোকসভা ভোটে বাংলায় অন্যতম গুরুত্বপূর্ণ ভোট হলো মালদা দক্ষিণ। ডিলিমিটেশনের পর 2009 সালে এই কেন্দ্র তৈরি হয়। সেই সময় থেকে পরপর তিনবার এই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী, আর এবার তার বদলে প্রার্থী হয়েছেন ছেলে ঈশা খান চৌধুরী। চোরাকারবারি এবং দুষ্কৃতীদের গোল্ডেন করিডোরে এবার ত্রিমুখী লড়াই। বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী এই আসনে খানিক সুবিধাজনক জায়গায় আছেন বলেই মনে করা হচ্ছে, তবে ঈশা খানও যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বী। 2009 সালে আসনের সীমানা পুনর্বিন্যাসের আগে এবং পরে এই কেন্দ্র কংগ্রেসের মৃগয়া ভূমি। গত 4টি নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন প্রয়াত গনি খানের ছোট ভাই আবু হাসেম খান চৌধুরী। শারীরিক সমস্যায় এবার তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে সরে দাঁড়িয়েছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং এই জেলায় দলকে নেতৃত্ব দেওয়ার কথা মাথায় রেখে এই কেন্দ্রে এবারে আবু হাসেমের ছেলে ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছে দল। আর এদিকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ইংরেজবাজার, মানিকচক, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর, ফারাক্কা, শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র। এর মধ্যে ফারাক্কার শামসেরগঞ্জ মুর্শিদাবাদ জেলায়। 19-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মূল তিনটি দল। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী, তৃণমূলের মোয়াজ্জেম হোসেন এবং কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। শ্রীরূপা পেয়েছিলেন 4,36,048টি ভোট, আর এদিকে মোয়াজ্জেম পান 3,51,353টি ভোট, আর 4,44,270টি ভোট পেয়ে এই কেন্দ্রে জয় পান আবু হাসেম। 8,222টি ভোট জেতেন তিনি। এবারে এই কেন্দ্রে কোন দল এগিয়ে সে নিয়েই বলবো। রেজাল্টের জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে তার আগে আমাদের ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী মালদা দক্ষিণে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে সম্ভাব্যভাবে এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী। তবে এখানে যে হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। প্রচারে ঈশা খান চৌধুরী জেতার ব্যাপারে কি বলেছিলেন শোনাবো আপনাদের। যখন থেকে ইলেকশন স্টার্ট হয়েছে এগুলো কথা পুরাতন হয়ে গেছে, পচা হয়ে গেছে, একই কথা রিপিট করছে। কোনো সময় প্রার্থী বলছে, কোনো সময় টিএমসি মুখ্যমন্ত্রী বলছে, মন্ত্রীরা বলছে, ওদের আর কিছু বলার নেই মনে হয়, একই রেকর্ডিংয়ের মতন চলছে। আজকে হয়তো মৌসম নূর হয়তো একই কথা বলেছে। দেখুন, আমি খুব সহজ বলছি যে আমার কোনো টিএমসি নেতার সার্টিফিকেট দরকার নেই। আমি কত কাজ করেছে, আমি গঙ্গা ভাঙানোর কাজ করেছি কিনা, আমি অনেক 100 কিলোমিটার রাস্তা করেছি কিনা, আমি বাউন্ডারি ওয়াল করেছি কিনা, কোথায় কোন কাজ করেছি, সার্টিফিকেট দিবে আমার পাবলিক কোথাকার। আমি 2 জায়গার বিধায়ক ছিলাম, সুজাপুর এবং বৈষ্ণবনগর। ওখানে আপনারা যান, ওদের কাছে, পাবলিকের কাছে শুধু আপনারা একটু আমার ব্যবহার, আমার কাজ, আমার উন্নয়ন, ওদের কাছ থেকে আপনারা প্রমাণ নেবেন। আমাকে এই প্রমাণ দিতে হবে না, মানুষ প্রমাণ দেবে। আমার টিএমসি সরকারের কোনো লিডারের সার্টিফিকেট আমার প্রয়োজন নেই। এই পচাগুলো কথায় বারবার রিপিট করছে, আমায় জবাব দিবে মানুষ। এবং যে ভোট আসছে কয়েকদিনের মধ্যে, সেখানেও আমার আশা আছে। তবে যা বলছি তার সবটাই সমীক্ষায় উঠে আসা রিপোর্টের ভিত্তিতে। আর এদিকে আমাদের কালিক মিল্টন পালের কি রিপোর্ট দেখাবো। মালদা জেলার অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ লোকসভা হলো উত্তর মালদা এবং দক্ষিণ মালদা। দক্ষিণ মালদা ক্ষেত্রে যে বিজেপি প্রার্থী করেছে শ্রীরূপা মিত্র চৌধুরী, তিনি ইংরেজবাজারের বিধায়কও রয়েছেন বটে। পাশাপাশি যে তৃণমূলের প্রার্থী করেছেন শাহনাজ আলী রায়হানকে, অন্যদিকে যে কংগ্রেস প্রার্থী করেছে গনি খান পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী। গতবার এই দক্ষিণ মালদা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন তার বাবা আবু হাসেম খান চৌধুরী। তিনি বেশ কিছু ভোটে, অর্থাৎ 8,500-এরও বেশি ভোটে তিনি এই দক্ষিণ মালদা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি যে তার যে উন্নয়ন, তাকে যে এলাকায় দেখতে পাননি, সেই রকমও ক্ষোভ উগড়ে দিয়েছেন দক্ষিণ মালদা কেন্দ্রের যে সাধারণ মানুষ রয়েছে, সেই সাধারণ মানুষেরা। তাই এইবার 2024 সালে আর আবু হাসেম খান চৌধুরী কংগ্রেসের প্রার্থী তাকে করেননি। এবার প্রার্থী করা হয়েছে তারই ছেলে ঈশা খান চৌধুরীকে। পাশাপাশি যে তৃণমূলের প্রার্থী রয়েছে শাহনাজ আলী রায়হান, তিনি নতুন মুখ হলেও এলাকায় তিনি দীর্ঘদিন ছিলেন বলে তার দাবি। তবে
যেটা জানা যাচ্ছে যে তিনি এই দক্ষিণ মালদা কেন্দ্রে নতুন বলে বিভিন্ন জায়গায় তিনি পৌঁছানিয়ে তাকে অনেক ভোটাররাই চিনেন না। স্বাভাবিকভাবে অন্যদিকে যে শিরূপা মিত্র চৌধুরী রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই এই মালদায় রয়েছে, অর্থাৎ দক্ষিণ মালদা কেন্দ্রে রয়েছেন। তাকে বিজেপি প্রার্থী করেছে, এবার লোকসভার দক্ষিণের প্রার্থী করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই যে দক্ষিণ মালদা কেন্দ্র, এখানেও হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে বিজেপির সঙ্গে কংগ্রেসের। তৃণমূল কোনো মতেই এই যে দৌড়ে নেই বলেই যে বুথ ফেরত সমীক্ষা, সেই সমীক্ষাতে উঠে এসেছে। দক্ষিণ মালদার যে বিজেপি প্রার্থী রয়েছে শিরূপা মিত্র চৌধুরী, তার যেরকম প্রচারের ঢং অন্যরকম ছিল। তিনি বিভিন্ন রকমভাবে দক্ষিণ মালদা কেন্দ্রে যে সমস্ত ভাঙন কবলিত এলাকা, যেটা মালদা জেলার সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যা কবলিত এলাকাতে তিনি গেছেন, প্রচার চালিয়েছেন এবং মানুষের সঙ্গে মিশেছেন। অন্যদিকে যে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, তিনিও এইসব এলাকায়, অর্থাৎ গঙ্গা ভাঙন এলাকা, কবলিত এলাকা এবং সুজাপুর, কালিয়াচক সহ একাধিক এলাকাতে গিয়ে তিনি ভোট প্রচার করেছেন। এবং যেহেতু কংগ্রেসের গড় বলে পরিচিত এই দক্ষিণ মালদা, স্বাভাবিকভাবে কংগ্রেসের একটা অ্যাডভান্টেজ এই দক্ষিণ মালদা কেন্দ্রে রয়েছে। অন্যদিকে যে তৃণমূল প্রার্থী করেছে, তিনি নতুন মুখ বলে তিনি এখানে অনেকের কাছেই নতুন। স্বাভাবিকভাবে তিনি কতটা ভোট পাবেন সেটা নিয়েও সন্দেহ রয়েছে। তবে দক্ষিণ মালদা কেন্দ্রে কে এগিয়ে রয়েছে এটা নিয়েও যেরকম বুথ ফেরত সমীক্ষা আমরা করেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই দক্ষিণ মালদা কেন্দ্রটি যেহেতু কিছু মুসলিম অধ্যুষিত এলাকা এবং পাশাপাশি হিন্দু অধ্যুষিত এলাকা রয়েছে, পাশাপাশি গঙ্গা ভাঙন এলাকা রয়েছে। তবে এই সমস্ত সমস্যার কথা বিগত দিনে যিনি সাংসদ ছিলেন তিনি তুলে ধরতে পারেননি, বা সেই সাংসদ এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথাও বলেননি। স্বাভাবিকভাবে এই কংগ্রেসের যে সাংসদ ছিলেন আবু হাসেম চৌধুরী, তার বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে। আর এই যে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী করেছে শিরূপা মিত্র চৌধুরী, তিনি এবছর বিভিন্ন এলাকায় দক্ষিণ মালদা কেন্দ্রে গেছেন এবং তার যে পরিচয় সেই পরিচিতি দিয়েছেন, এবং তিনি এবার ভাঙন কবলিত সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে বুথ ফেরত সমীক্ষাতে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে দক্ষিণ মালদা কেন্দ্র, এটা স্বাভাবিকভাবে দ্বিতীয় কংগ্রেস গড় বলেই পরিচিত। স্বাভাবিকভাবে এখানে যে ঈশা খান চৌধুরী রয়েছেন, তিনি এগিয়ে রয়েছেন বলে মনে করছেন যে বুথ ফেরত সমীক্ষা। তবে শেষ হাসি কে হাসবে, কেই বা এই দক্ষিণ মালদা থেকে জয়ী হবে, কেই বা দক্ষিণ মালদার এই যে যারা গঙ্গা ভাঙন কবলিত এলাকা বা গঙ্গার যে সমস্যা, গঙ্গা ভাঙন সমস্যা রয়েছে, সেই সমস্যার কথা এবার সংসদে তুলে ধরবেন, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। তবে যে 4 জুন গণনা রয়েছে, সেই দিকেই নজর থাকবে মানুষের। তবে সেই দিন শেষ হাসি কে হাসবে সেটাও যেরকম দেখার বিষয় রয়েছে। এই সমস্ত বিষয়, অর্থাৎ সেদিন কে জয়ী হবে, কে এগিয়ে থাকবে, এই সমস্ত বিষয় আমরা দেখতে পাবো 4 জুন যে গণনা রয়েছে সেই গণনা। সেই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।